সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনুশীলনী 3.2 এর কাজ ঘ এর প্রশ্ন সমাধান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমরা কাজ ক এবং খ এর সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। তোমরা সেখান থেকে তোমাদের সমাধানটা দেখে আসতে পারো। তাহলে আমাদের যে প্রশ্নটি আছে, প্রশ্নটি হলো x সমান √5 প্লাস √3 হলে x³ প্লাস 8/x³ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই প্রশ্নটা আমাদের প্রদত্ত রাশি হবে এটা, কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে এই যে দেয়া আছে এই মান অনুসারে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে চলো আমরা আমাদের সমাধান পর্বে উপস্থিত হই। আমরা সমাধান পর্বে চলে এসেছি। সমাধান পর্বগুলো দেখার আগে তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। তুমি যদি এগুলো সমাধান করে ফেলো তাহলে কিন্তু সব বুঝবে না, ঠিক আছে? এই কারণে আমি যেখান থেকে যতটুকু বুঝাচ্ছি সেতটুকু খুব মনোযোগের সহকারে দেখবে। তাহলে সর্বপ্রথমে আমি এখানে লিখে রেখেছি, দেওয়া আছে তোমাদের যে প্রশ্নের যে বিষয়টি দেওয়া ছিল x সমান √5 প্লাস √3, এটাকে আমাদেরকে আমরা 1/x এর মান নির্ণয় করব। এই কারণে আমরা এখানে 1/x লিখলাম। 1/x লিখে এটার মান নির্ণয় করতে হবে। আমরা প্রত্যেকটা মানে এখানে যে ডান পক্ষ এবং বাম পক্ষ আছে, আমরা দোনো পক্ষের উপরে আমরা কি দিয়ে দিলাম? 1 দিয়ে দিলাম, ঠিক আছে? দোনো পক্ষের উপরে 1 দিয়ে আমরা এই অঙ্কটা প্রথমে শুরু করতে হবে। এরপরে আমরা এই রাশিটাকে আর এদিকে আর না টানলাম নিচের দিকে, হ্যাঁ, ঠিক আছে? আর উপরে আমরা 1 দেওয়ার পরে আর এখানে নিচে আমরা কোনো কাজ করলাম না, শুধুমাত্র আমরা লবে কাজ করলাম, হরে কোনো কাজ করলাম না, ঠিক আছে? এরপরে তোমরা একটু লক্ষ্য করো, হর ও লবকে আমরা এখানে বিপরীত রাশি দ্বারা গুণ করে দিলাম। দেখো এখানে আমাদের পূর্বের রাশিটার ছিল √5 প্লাস √3, আমরা কিন্তু এটার বিপরীত রাশি দ্বারা উপরে গুণ করে দিলাম √5 মাইনাস √3। এটারও এই একই জিনিসটাকে আমরা নিচেও লিখে দিলাম, মানে হর এবং লবকে আমরা এই √5 প্লাস √5 মাইনাস √3 দ্বারা গুণ করে দিলাম। তাহলে উপরে 1-এর সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এটাই হবে যে √5 মাইনাস √3। কিন্তু এখানে যদি আমরা এটা একটা সূত্রের একটা রূপ দাঁড়ায়, এটা তোমরা যদি লক্ষ্য করো, মানে a² মাইনাস b² সূত্র রূপ দাঁড়ায়। যেমন a² প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু, এই লাইনটা কিন্তু a² মাইনাস b² এর একটা রূপ, ঠিক আছে? তাহলে আমরা যদি 5-এর উপরে স্কোয়ার দিই তাহলে আমাদের কিন্তু, আমি এখানে একটা লাইন করিনি, যদি তোমরা চাও করতে পারো, সেটা হচ্ছে যে তোমরা এর পরের লাইনটা তোমরা লিখতে পারো, উপরের এই লাইনটাই উপরে এটাই ঠিক রাখবে, কিন্তু নিচে লিখতে পারো √5² এবং মাইনাস √3², মানে a² মাইনাস b²। তাহলে রুট আর স্কোয়ারে উঠে যাইবে, উঠে যাওয়ার পরে আমাদের এখানে থাকবে যে 5, এবং এই যে আমাদের 3 আর 3 আছে, এই 3 স্কোয়ার পরের লাইনে যে আমাদের যেটা থাকার কথা ছিল সেটা আমি এখানে একেবারে লিখে ফেলেছি। তাহলে রুট আর স্কোয়ার উঠে গেলে আমাদের এখানে 3 থাকবে, ঠিক আছে? এর পরবর্তী যে লাইনটি হবে, আমরা যে 1/x রেখেছি সেই 1/x কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? এরপরে আমরা উপরে লিখে দিলাম √5 মাইনাস √3, এবং এখানে 5 থেকে আমরা 3 বিয়োগ করে দিলাম, এখানে আমাদের 2 থাকলো, আমরা 2 এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন আমাদের যে এই 2 আছে, আমরা এই 2 দিয়ে আমরা কিন্তু এই 1-এর সাথে আমরা গুণ করে দেব, কেননা আমাদের যে প্রদত্ত রাশিটা আছে এই প্রদত্ত রাশিটায় আমরা যদি ভাঙ্গাই তাহলে কিন্তু আমাদের উপরে 2 আসে। এই 2 আসার কারণে কিন্তু আমরা অনেক সময় এটা করতে পারি না, ঠিক আছে? তাহলে এই 2 আমাদের আনতে হবে, নাহলে তো আমরা মানটা পাবো না। দেখো, তাহলে 2 যদি আমরা 1-এর সাথে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এই মানটা রইল, এই মানটা, যেমন 2/x সমান √5 মাইনাস √3। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। দেখো, আমরা অঙ্কটা করতে গেলে তখন আমরা দেখব যে আসলে অঙ্কটা একটা মান বের হয়, সে মানটা হলো a³
প্লাস বি কিউবের একটা সূত্র আছে যে তোমরা জানো, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু আমাদের দরকার হবে এই অঙ্কটা করতে হলে। তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের তো অবশ্যই মান তো বের করতে হবে, মান নির্ণয় যখন মান তো বের করতে হবে, মান লিখতে হবে। এই কারণে কিন্তু আমরা এখানে এখন লিখে এই এক্স প্লাস 2x 2/x আমরা এখানে লিখে দিচ্ছি। এই 2/x এর আমরা এই আলাদা আলাদা দুইটার মান আমরা বের করেছি। এখন এই মান দুইটা আমরা একেবারে লিখে ফেলবো। যেমন এই x এর মান আছে √5 প্লাস √3 এবং 2/x এর মান আছে √5 মাইনাস √3। তাহলে আমরা এই দুই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের কাটাকাটি যায়। যেমন এই √3 প্লাস √3 আর মাইনাস √3 এই দুইটা কিন্তু আমাদের এখানে কাটাকাটি যায়, ঠিক আছে। কাটাকাটি যাওয়ার পরে এখানে আমাদের থাকলো কত, এই যে √5 আছে আর এই √5 মানে 2√5, এই আমরা 2√5 আমরা লিখে ফেললাম। তাহলে আমরা এই 2√5 মানটা পেলাম, x প্লাস 2/x এর মান পেলাম 2√5, ঠিক আছে। দেখো আমরা এখন প্রদত্ত রাশিটি এখানে লিখে রাখলাম। প্রদত্ত রাশিটি কি ছিল, x³ প্লাস 8/x³, ঠিক আছে, সেটা আমরা এখানে লিখে রাখলাম। এখন এই যে আমাদের এখানে 8 আমাদের ভাঙ্গাইতে হবে, আমরা 8 ভাঙ্গাইয়া 2 করব, যেন এটা একটা সূত্রের রূপ নেয়। যেমন 8 যদি আমরা ভাঙ্গাইয়া 2 লিখি, 2 রূপের যদি আমরা কিউব দিই তাহলে আমাদের 8 হবে, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর উপরে কিউব, এটা ঠিক আছে, প্লাসের প্লাস দিলাম। এখন 2/x এর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। তাহলে হলো কি এখানে a³ প্লাস b³ মানে এক্স এর আমরা a ধরলাম আর 2/x এর আমরা কি ধরলাম, b ধরলাম। তাই a³ প্লাস b³ এর আমাদের এখানে সূত্র করতে হবে। তাই a³ প্লাস b³ এর সূত্র কি, তাই a প্লাস b হোল কিউব, আমরা a প্লাস b হোল কিউব এখানে লিখলাম মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের এই সূত্রটা যখন আমাদের সাজানো হয়ে যাবে তখন তার পরবর্তী লাইনে আমাদের মানটা বসাতে হবে। মানটা কি ছিল, x প্লাস 2/x এর আমাদের মান ছিল 2√5 ছিল, আমরা 2√5 লিখলাম। আর এখানে যে এই x আছে আর যে এই x আছে, এই x দুটা কি যাবে, কাটাকাটি যাবে, ঠিক আছে। কাটাকাটি যাওয়ার পরে উপরে থাকলো কত, 3, আমরা সেই 3 লিখলাম। এখন এখানে আছে কত, 2, সেই 2 এখানে লিখলাম। আর এখানে যে x প্লাস 2/x আছে, x প্লাস 2/x এর মান আসলে কত, আমাদের x প্লাস 2/x এর মান আসলে 2√5, আমরা সেটা এখানে লিখে দিলাম। তাহলে পরবর্তী লাইনটা কি হবে, পরবর্তী লাইনটা হবে, তোমরা দেখো এখানে এই 2 উপরে আমাদের এই কিউব মানে 2 আমাদের এখানে 3টা, তাহলে 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 8 হয়। আর কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, তার উপরে যদি আবার কিউব থাকে, তাহলে সেটার মানে মান হবে, মনে করো 5-এর উপর রুট আছে, এই কারণে হচ্ছে 5√5। যদি 3-এর উপরে 3 রুট হতো, যদি তার উপর কিউব হতো তাহলে 3√3 হতো। যদি 2 থাকতো মানে √2-র উপরে যদি কিউব থাকতো তখন 2√2 হতো, এইভাবে হতো, ঠিক আছে। এখন এরপরে আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। এরপরে আমরা এই দুইটা সংখ্যারে আমরা গুণ করে দেব, 3 এবং 2 যদি আমরা গুণ করে দিই, 3 দুগুণে 6 ইন্টু আমাদের √5 আমরা এখানে ছিল, √5টা এখানে লিখে রাখলাম। এখানে আরেকটু সমস্যা আছে যে এই যে 2টা আছে, আমাদের এই 2টা এখানে হতো, সেটা এখানে মিস্টেক হয়ে গেছে, তোমরা এখানে লিখে রাখো সবাই, এখানে 2 হবে। আমাদের টাইপিংয়ের সময় এখানে ভুল হয়েছিল, এই উপরে 2টা এখানে হবে, ঠিক আছে। এরপরে আমরা 5 আর 8-এর আমরা গুণ করে দেব, 5 8 40 আর √5 আমরা লিখে দিলাম 40√5। আর এখানে 6 আর এখানে একটা 2 থাকবে, আমি তোমাদেরকে বলে দিয়েছি, এই 2 এবং আর 6 গুণ করে দিলে হয় 6 দুগুণে 12, আমরা 12 লিখে ফেলবো। তাহলে 12√5 আমাদের 40 থেকে যদি আমরা 12√5কে আমরা যদি কমে দিই মানে বিয়োগ করে দিই তাহলে আমাদের 28√5। তাহলে আজ এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।